আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। প্রতিদিন আমি বিজনেস রিলেটেড একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করব আমার এই আলোচনা থেকে আপনারা এই টপিক সম্পর্কে কিছু হলেও জানতে পারবেন। মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটি জিনিস ক্লিয়ার করে নিই, সেটি হচ্ছে আমার এই আলোচনায় যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অথবা কোনো কিছু সংযোজন বা বিয়োজন অথবা কোনো পরামর্শ যদি দেওয়ার থাকে বা আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে সুন্দরভাবে ভালোভাবে আপনার মতামতটি জানাবেন। তাহলে আমার জন্য ভবিষ্যতে কন্টেন্ট বানানো অথবা এই যে লেসন ভিডিওগুলো বানানো আমার জন্য সহজ হবে এবং আমি ঠিক সেভাবেই আপনাদের পরামর্শ অনুযায়ী করার চেষ্টা করে থাকবো। এজন্য আমি সবসময় বলি আমার কমেন্ট সেকশন সবসময় ওপেন আছে। আপনারা আপনাদের সুন্দর মতামত আমার এখানে জানাতে পারবেন। আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে জয়েন্ট ভেঞ্চার বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আলোচনা করব। এটি আমরা 3টি লেসন ভিডিওতে আলোচনা করব। আজকে তার প্রথম ভিডিওটি আছে, এটি আমাদের ইউটিউব চ্যানেল লস ভেঞ্চার, সেখানেও দেয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন এবং বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্ন টপিকস গুলো নিয়ে আলোচনা শুনতে হলে আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আপনারা বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো আপনার খুব সহজেই এক জায়গায় পেয়ে যাবেন। আজকে যে টপিকসটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে জয়েন্ট ভেঞ্চার বলতে আমরা কি বুঝি। এটি যদি আমি এক কথায় বলি, দুই বা ততোধিক মানুষ যখন একটি প্রজেক্ট অথবা একটি কাজ সম্পাদনা করে থাকে, অর্থাৎ দুই বা দুইয়ের অধিক ব্যক্তি যখন কোনো একটি প্রজেক্ট বা কাজ নিজেরা সম্পাদনা করে থাকে, তখন সেটিকে আমরা বলি জয়েন্ট ভেঞ্চার। এই জয়েন্ট ভেঞ্চারে দেখা যায় যে আপনার দুইজন মানুষও থাকতে পারে অথবা দুইয়ের অধিকও থাকতে পারে। তারা সকলে মিলে একটি প্রজেক্ট হাতে নেয় অথবা একটি কাজ যদি তারা পেয়ে থাকে, তখন তারা একত্রে সেই কাজটি বা সেই প্রজেক্টটি সম্পাদনা করে থাকে। এখন সেই প্রজেক্টের যত লাইবিলিটিস থাকবে, এই প্রজেক্টের যত দায় দায়িত্ব থাকবে, এই প্রজেক্ট রিলেটেড যারা থাকবে শেয়ার হোল্ডার, তারা সকলে মিলে এই কাজটি তখন খুব সহজেই করতে। এই জয়েন্ট ভেঞ্চার এই কাজটি বা এই প্রজেক্টটি আপনি যখন সম্পাদনা করবেন অথবা আপনি যখন এই প্রজেক্টটি শুরু করবেন, তার আগে আপনাকে বুঝে নিতে হবে যে এই প্রজেক্টটি সম্পাদনা করতে গেলে বা এই প্রজেক্টটি শুরু করতে হলে জয়েন্ট ভেঞ্চারে নিজস্ব কতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকে, যার মাধ্যমে আপনি বলতে পারবেন যে এই প্রজেক্টটা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে করা হয়েছে এবং সেখানে কি কি জিনিস যারা শেয়ার হোল্ডার থাকবে তারা কি কি জিনিস এখানে একসাথে করতে পারবে বা কি কি জিনিস তারা একসাথে সুবিধা ভোগ করতে পারবে, সেগুলো আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। যখন আপনি এগুলো জেনে নিবেন বা যখন আপনি এগুলো বুঝে নিবেন, তখন আপনার সেই কাজটি করা বা সেই প্রজেক্টে থাকা খুব সহজ হয়ে যায়। এই জয়েন্ট ভেঞ্চারে দেখা যায় যে যেভাবে আপনি চিনবেন বা জয়েন্ট ভেঞ্চার এই প্রজেক্টটা করতে গেলে যে সকল ক্যারেক্টারিস্টিক্স আছে, তার ভিতরে প্রথম হচ্ছে ওনারশিপ। অর্থাৎ জয়েন্ট ভেঞ্চারে যে সকল শেয়ার হোল্ডার থাকবে বা জয়েন্ট ভেঞ্চারে যে সকল আহ, মানুষ আপনার এই প্রজেক্টে অংশগ্রহণ করবে, সকলেই সমানভাবে শেয়ার হোল্ডার পাবে না কতটুকু পাবে বা কত পার্সেন্ট পাবে বা কত অংশ পাবে, এই জিনিসগুলো অবশ্যই আগে তখন কি করতে হবে, ক্লিয়ার করে নিতে হবে। যখন এগুলো আপনি আগ থেকে ক্লিয়ার করে নেবেন বা আগ থেকে যখন আপনি এগুলো সম্পর্কে জেনে নেবেন, দেন আপনার তখন এই জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টে থাকা বা অংশগ্রহণ করা আপনার জন্য ইজি হবে। আমি আবারও বলছি, এই ওনারশিপে আপনার কত পার্সেন্ট থাকবে, আপনার কত অংশ আছে বা আপনি কত অংশ খুব সহজে উপভোগ করতে পারবেন, আপনি মাসে কত পাবেন, আপনার কতটুকু রাইটস থাকবে, এই জিনিসগুলো অবশ্যই আপনি জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টে যাওয়ার আগে অবশ্যই ক্লিয়ার করে নেবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার রিস্ক। যেহেতু এটি একটি প্রজেক্ট, এই প্রজেক্টে অবশ্যই কি ধরনের রিস্ক আছে, কি ধরনের রিস্ক
থাকবে, এগুলো অবশ্যই আপনাকে আগ থেকে আপনি ক্লিয়ার হয়ে নেবেন। কারণ যেকোনো প্রজেক্টে অবশ্যই রিস্ক থাকতে পারে। যেমন যেকোনো একটি প্রাকৃতিক দুর্যোগে আপনার প্রজেক্টটা কতটুকু আগাবে, কতটুকু আপনি এখানে ইনকাম করতে পারবেন, কতটুকু আপনার ইনকাম করা যাবে, কতটুকু আপনি ইনকাম করতে পারবেন, এখানে লাভ লস কিরকম হবে বা যে কতটুকু এটা রিস্ক ফ্যাক্টর আছে, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে আগ থেকে আপনি কিছুটা হলে জেনে নেবেন। আমি একটি কথা সবসময় বলি যে আপনি রিসার্চ করে নেবেন দরকার হলে যে হ্যাঁ, এই প্রজেক্টে আমি অংশগ্রহণ করছি, এটি আমাদের দেশের পার্সপেক্টিভে কিরকম রিস্ক ফ্যাক্টর থাকবে বা কিরকম রিস্ক আছে নাকি রিস্ক নাই, এই জিনিসগুলো ভালো করে যাচাই বাছাই করে নিয়ে আপনি একটি সিদ্ধান্ত তখন নিতে পারবেন। তারপর হচ্ছে তারপর হচ্ছে রিটার্ন। রিটার্ন কতটুকু আছে, অর্থাৎ কতটুকু আপনি রিটার্ন পাবেন। আপনি নিশ্চয়ই কোনো একটি বিজনেসে আপনার কষ্টার্জিত টাকা ইনভেস্টমেন্ট করবেন। সেখানে আপনি মাসে কতটুকু রিটার্ন পাবেন, কতটুকু রিটার্ন আপনার পাওয়ার কথা, কতটুকু রিটার্ন আপনি পাবেন, এই জিনিসগুলো সবসময় খুব সুন্দরভাবে ভালো করে জেনে বুঝে শুনে তারপর জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টে আপনি অংশগ্রহণ করবেন। এই ক্ষেত্রে আপনার কিরকম প্রফিট হবে সেই জিনিসটি আপনি খুবই ভালো করে জেনে বুঝে নিবেন এবং সব যেন লিখিত থাকে, সব যেন লিখিত আকারে আপনার কাছে ডকুমেন্ট থাকে। এই জিনিসগুলো আপনি কি করবেন, খুব ভালো করে জেনে বুঝে শুনে তারপরে আপনি কি করবেন, যে কোনো জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টে আপনি তখন অংশগ্রহণ করে থাকবেন। এই ক্ষেত্রে খুব ভালো করে পেপারস গুলো দেখে নিবেন, পেপারস গুলো খুব ভালো করে যাচাই বাছাই করে নিবেন। যে কোনো জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টে যেতে হলে অবশ্যই দেখবেন সেখানে কোনো পূর্বেকার কোনো লোন আছে কিনা বা কোনো লাইবিলিটিস আছে কিনা কোনো জায়গায়, এই জিনিসগুলো খুবই ভালো করে যাচাই বাছাই করে নিয়ে তারপর যে কোনো একটি জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টে যাওয়ার জন্য একটি ফাইনাল সিদ্ধান্তে আপনি তখন চলে আসবেন। তারপর হচ্ছে আপনি একটি প্রজেক্ট যখন হাতে নিবেন বা একটি জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টে যখন যাবেন, আপনার কতটুকু মতামত দেওয়ার অধিকার থাকবে, কতটুকু আপনি মতামত দিতে পারবেন, কতটুকু আপনি সেখানে সেই প্রজেক্টটা চালাতে পারবেন, এই ওভারঅল বিষয়টা আপনি আগে থেকেই জেনে বুঝে নেবেন।